This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খসড়া তালিকায় গোড়ায় গলদ কি হচ্ছে? সেলিম হয়ে গেলেন ব্রাহ্মণ। খসড়া তালিকায় মোহাম্মদ সেলিমের ছেলের পদবি বদল হয়ে গেল। অভিযোগ করছেন কি না সঠিক এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরেও নতুন যে তালিকা সেখানে নাম ভুল আতিশ আজিজের, তার নামের সঙ্গে জুড়েছে অবস্থি পদবি। অভিযোগ এনুমারেশন তিনি ঠিকঠাক জমা দিয়েছেন, কিন্তু তারপরেও তালিকায় কেন নাম ভুল অতীশ আজিজের, তার নামের সঙ্গে জুড়ে গিয়েছে অবস্থি পদবি। আমরা এই নিয়ে কথা বলবো। প্রদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, তাহলে হলোটা কি বলছেন সেলিমের ছেলে? দেখো, সেলিমের সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের ছেলে শুধুমাত্র তার এর ক্ষেত্রে কিন্তু অবস্থি বসেনি, তার রিলেটিভের নাম যেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ সেলিম, তার নিচেও কিন্তু অবস্থি লেখা হয়েছে এবং অর্থাৎ ব্রাহ্মণ করে দেওয়া হয়েছে তাদেরকে। আর সেই জায়গা থেকেই মোহাম্মদ সেলিমের ছেলের প্রশ্ন, যে কমিশনের তরফ থেকে, বিজেপির তরফ থেকে বারংবার বলা হয়েছিল মুসলিমদের কোথাও টাইট দেওয়া হবে, এ তো দেখা যাচ্ছে হঠাৎ করে তাদেরকে ব্রাহ্মণ তৈরি করে দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে কমিশন যথাযথ পদক্ষেপ করবে বলেই আমরা জানতে পারছি। এবং কমিশনের বক্তব্য যে গোটা বিষয়টার জন্য সংশ্লিষ্ট যে ইআরও রয়েছে তার কাছ থেকেও রিপোর্ট তলব করা হবে। এবং আতিশ আজিজ তিনি কলকাতা বন্দর বিধানসভা এলাকার ভোটার এবং যেখানে প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে অন্তত খসড়াতে দেখা যাচ্ছে, তারপরেও এই ধরনের ভুল কি করে হলো কমিশন তা খতিয়ে দেখছে। যদিও সিপিএম এর তরফ থেকে কিন্তু স্পষ্টভাবেই কমিশনকেই গোটা ঘটনার জন্য দায়ী করা হয়েছে। ধন্যবাদ। কলকাতা ছেড়ে বহু আদি বাঙালি বাসিন্দা তারা চলে যাচ্ছেন, এরকম গুঞ্জন অনেক দিন ধরেই চলছে। আর এসআইআর এর খসড়া তালিকা বেরোনোর পর যেটা সামনে এলো সেটা যা রটে তার অনেকটাই বটের মতো। কলকাতা থেকে স্থানান্তরিত হয়েছেন বহু বাঙালি ভোটার। কেন কলকাতা ছাড়ছে বাঙালি? যাচ্ছেই বা তারা কোথায়? দেখুন। পান্নাদের এই গানটাই কি কলকাতার বাঙালির থিম সং হয়ে উঠল? বাংলার রাজধানী কলকাতা, রাজধানী শহরেই কি বাঙালি ক্রমে সংখ্যালঘু হয়ে উঠছে? এসআইআর রিপোর্টে লুকিয়ে মারাত্মক তথ্য। স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে যাওয়া ভোটার বেশি কলকাতাতেই। রাজ্যের গড় 2.6%, দক্ষিণ কলকাতা 8.9%, উত্তর কলকাতা 8.4%, অর্থাৎ 3 গুণেরও বেশি। এবং কলকাতার স্থানান্তরিত ভোটারের বেশিরভাগই বাঙালি। দুটো উদাহরণ দেখুন। প্রথমটা কলকাতা উত্তরের বেলেঘাটা বিধানসভার দেশবন্ধু বিদ্যাপীঠের 88 নম্বর বুথ। দেখুন স্থায়ীভাবে স্থানান্তরিত হয় কাদের নাম বাদ পড়েছে। বেলা দত্ত, গৌতম আচার্য, ছায়া আচার্য, নীলিমা ভট্টাচার্য, নারায়ণ ভট্টাচার্য, উমা ভট্টাচার্য, সবাই বাঙালি। উত্তর কলকাতার শ্যামপুকুরের ভোটাররা খোলাখুলি বলছেন, রবীন্দ্র সরণি, চিতপুর, পাথুরিয়াঘাটা, বড়বাজার হোক বা ভবানীপুর, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা যেগুলো বনেদি এলাকা হিসেবে পরিচিত ছিল, সেই সব এলাকায় এখন বাঙালিরা প্রায় নেই বললেই চলে। 40% হয়তো বাঙালি আছে, কি 36% বাঙালি আছে, বাকি সব অবাঙালি। এই রবীন্দ্র সরণি জোড়াসাঁকোর যে এগিয়ে থেকে, জোড়াসাঁকোর চিতপুর থেকে বহু মানুষ বাঙালি এখান থেকে উঠে চলে গেছে। যে আগে পুরনো লোকজন ছিল এইখানে, পুরনো বাড়ি মেনটেন করার একটা প্রবলেম, তার আর্থিক অবস্থা সেই আগের মতন নেই। তারপর লোক সংখ্যা কমে গেছে, তারা একটু সুবারবারের দিকে চলে যাচ্ছে, ফ্ল্যাট নিয়ে এত বড় বাড়ি মেনটেন করা ইত্যাদি ইত্যাদি অসুবিধা। এবার দ্বিতীয় উদাহরণ দক্ষিণ কলকাতা। কলকাতা বন্দরের হরিমোহন ঘোষ কলেজের 77 নম্বর বুথ। নামবাদের তালিকায় স্থানান্তরিত ভোটার সুকান্ত জানা, গণেশ মণ্ডল, গীতা মণ্ডল, শঙ্কর মণ্ডল, মৌসুমী মণ্ডল, গোপাল চন্দ্র দাস, সনাতন বাস্কে, রেখারানী দাস, সবাই বাঙালি। গত অক্টোবরে বিজয় সম্মিলনীতে ভবানীপুরের জনবিন্যাস বদলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গলে থাকে আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে। ভবানীপুরের ভোটাররাও বলেছিলেন অবাঙালিদের আধিপত্যে বাঙালি ক্রমেই কোণঠাসা।
এটা সত্যি কথা, পুরনো লোক চলে যাচ্ছে কেন, যাদের এ ছিল ওইখানে প্রমোটিং হয়ে যাচ্ছে, বাড়ি নতুন হচ্ছে। তার প্রপার্টি নন বেঙ্গলিরা এসে এত দাম দিচ্ছে, সেই লাভের জন্য মানে প্রফিটের জন্য তারা এখানে বেচে দিয়ে অন্য জায়গায় কম সম পয়সায় ঘর কিনে কিছু টাকা ফিক্স করে এইভাবে জীবিকা নির্বাহ করছে। এখানে বাঙালির সংখ্যা কমে যাচ্ছে তো বলবো। এই তো এই ফ্ল্যাট তৈরি হচ্ছে, একটা বাঙালি আসবে না। আমার দুপাশে দুটো ফ্ল্যাট, একটাও বাঙালি নেই। বাঙালি কি শুধু শহরতলিতেই সরে যাচ্ছে? এই শহর ছেড়ে আরো অনেকটা দূরে কি চলে যাচ্ছে না? আর্থিক দিক থেকে শেষ 14-15 বছরে রাজ্যে 6,688টি কোম্পানি উঠে গেছে, তার মধ্যে 114টি হচ্ছে স্টক এক্সচেঞ্জের টপ লিস্টে। কোথায় কাজ করবে? এরা তো প্রতিভাবান। আলটিমেটলি বাঙালি আজকে যে ব্যাপক শিফট এসআইআর সেটা কিন্তু দেখিয়ে দিল। অচিরে এমন দিন আসতে চলেছে বাঙালি শূন্য পশ্চিমবঙ্গ আপনারা পাবেন। ক্ষতিটা বাংলা পুষিয়ে উঠতে পারবে তো? প্রশ্নটা ক্রমেই জোরালো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।